নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি করেছি এবং সেই সম্পর্কের কারণে আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা আমাদের অনুষ্ঠানে জানাতে পারেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি তার কিছুটা সমাধান দেওয়ার। তাই আমরা কিন্তু আপনাদের বন্ধুর মতন। বন্ধু বড় কঠিন শপথ, দৃঢ় অঙ্গীকার, বন্ধু তুমি থাকলে সাথে সকল আধার পার। সূর্য ওঠা ভোরের সকাল, নিঝুম আধার রাত, বন্ধু তুমি থেকো সাথে, বাড়িয়ে তোমার হাত। আর সেই হাতটাই কিন্তু আমরা বাড়িয়ে রেখেছি। আর দেখুন, খেয়াল করে এই সম্পর্কের জায়গাটা আপনার জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, মানে মা বাবার সাথে তার সন্তানের সম্পর্ক, বা আপনার অফিসে আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক, বা ব্যবসার ক্ষেত্রে ক্রেতা এবং যিনি ওনার তার মধ্যে যে সম্পর্ক সেটা। তাহলে সম্পর্কের জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনের উন্নতিকরণের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু দেখুন, সম্পর্কের কথাটা বললে আমরা নিছক ভাবি প্রেমিক প্রেমিকার সম্পর্ক, সেটা কিন্তু একেবারেই নয়। একটা সম্পর্ক তৈরি করতে হলে দু তরফ থেকেই কিন্তু বলবো যে একদম আগ্রহী থাকতে হবে, দু তরফ থেকেই জল সিঞ্চন করতে হবে, সম্পর্কটাকে লালন পালন করতে হবে দুজনকেই, তাহলে কিন্তু সেটা একেবারে মজবুত হয়ে ওঠে। তাই কাদের ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক তৈরি করা সম্ভব সেটাও কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের জন্য হয়ে থাকে। কারণ আমি দেখেছি একটা ভীষণ ভালো সম্পর্ক হঠাৎ একজন হয়তো বদলি হয়ে অনেকটা দূরে চলে গেল, সেখানে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে একটা শিথিলতা এলো, সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এটা কেন হলো? সেই গ্রহ নক্ষত্রের জন্য। আর এটার একেবারে বিশ্লেষণ যিনি করতে পারেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, আজকেও আপনাদের জন্য উপস্থিত আছেন। অনেক অনেক স্বাগত, প্রণাম জানাই, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার কল্পনা থেকে বাঁচুন, আপনার ইতিহাস থেকে নয়। তো আজকে আমি যে কথাটি বলবো, ইতিহাসে কি করে ফেলেছেন, কি হয়েছে, কি কষ্ট, কি দুঃখ ভুলে যান, নতুন করে বাঁচুন এবং নতুন করে বাঁচতে শেখায় জয়দেব শাস্ত্রী এই প্রোগ্রামটা। কেন আপনাদের প্রত্যেকের জীবনে সম্পর্ক নিয়ে সমস্যা থাকবেই। যে কোনো সমস্যা, সন্তানের সাথে সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা এবং কর্মচারীর সমস্যা, ব্যবসায়িক সমস্যা, পার্টনারশিপের সমস্যা, যে কোনো সমস্যা থাকবে না এমন জায়গা নেই। এবং এই সমস্যার সৃষ্টি কিন্তু সম্পর্ক থেকে। সম্পর্ক যখন ভালো থাকে সমস্যা অনেকটা কম থাকে, সম্পর্ক যখন খারাপ হয় সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি কেন সম্পর্ক সমস্যার সাথে আজকে বললাম, তার কারণ আজকে এই যে অনুষ্ঠান আজকে আপনাদেরকে শেখাবে, আপনাদেরকে বোঝাবে যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আমি, আপনি, আপনারা প্রত্যেকেই দেখবেন একটা সুন্দর সম্পর্ক আমরা চাই এবং সেই সম্পর্ক দিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন অনেক সময় ঠিক হয় কিন্তু অনেক সময় ঠিক হয় না। আজকে আমি জয়দেব শাস্ত্রী এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে আজকে আপনাদের সাথে আলোচনা করব, এমন কিছু তথ্য নিয়ে আসব যেটা দেখবেন এবং এই তথ্যর কিছু টোটকার মাধ্যমে এই সমস্যার সমাধানটাও কিন্তু আমি এই প্রোগ্রামে দিয়ে দেব। তার আগে যে বন্ধু আমাদেরকে ফোন করেছেন তার সাথে একটু কথা বলে নি। কে আছে আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার, বলুন কে আছেন? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বলো বলো। বলছি দাদা, আমি তো আমার এই 2 বছর বিয়ে হলো, তো আমি না মানে আমার সংসারে একটু সম্বন্ধে একটু জানতে চাইছি। 2 বছর? আচ্ছা, তোমার নামটি একটু বলো। হ্যালো, তোমার নামটি বলো, তোমার নামটি বলো। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল। তোমার বয়সটি বলো। আমার বয়স হলো 26। 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটি সংখ্যা বলো। 80। যে কোনো একটি গাছের নাম বলো। আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। পেয়ারা।
সব থেকে বড় কথা হলো তোমার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো সব থেকে ভাইটাল। সম্পর্ক ভালো ছিল, রিলেশন ভালো ছিল, এখন ইদানিং সম্পর্কটা কিন্তু ভালো নেই। তার কারণ এখানে দ্বিতীয় পার্সন বা দ্বিতীয় পার্সনের আগমন, দ্বিতীয় মানুষের আগমন। এবং এই দ্বিতীয় মানুষটি তোমাদের নিজেদের মধ্যেই কেউ একজন আছে যে এখানে ইনভলভ, এবং সে তার জন্য সম্পর্ক দিন 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 একদম শেষ হয়ে যাচ্ছে। আমি দ্বিতীয় কেন বললাম, তোমার আর ওর এবং ওর, আমি এখানে বলবো থার্ড পার্সন, যেটাকে বললাম যে কোনো একটা তৃতীয় ব্যক্তি যে এই সমস্যাটাকে বাড়িয়ে তুলছে, মানে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হলো অর্থনৈতিক জায়গাটা আগে প্রচণ্ড ভালো ছিল, এই সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকে দিনের দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তোমার যে অর্থনৈতিক অবস্থা ছিল এখন সেই অর্থনৈতিক অবস্থা নেই, সেই একই কর্ম, সেই একই কাজ, সেই একই অর্থ আগে ভালো ছিল, কিন্তু এখন সেই অর্থ দিয়ে তোমাদের প্রচণ্ড টানাটানি চলছে, কারণ এই অর্থটা কিন্তু অন্য জায়গায় অপচয় হচ্ছে। এবং রিলেশনটা তোমাদের মধ্যে তিক্ততা, মানে দিনের দিন কিন্তু তেতো হয়ে যাচ্ছে। আর একটা যে কথাটি বলবো, ঠিক নয় ভুল বলবে, সেটা হলো তোমাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটার মধ্যে বিচ্ছেদের একটা গন্ধ আমি পাচ্ছি। ঠিক না ভুল বললাম? একদম একদম, মানে আগে খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন মানে সেই সম্পর্ক মানে একদম মানে থাকার মতো না। মানে কোনো তৃতীয় পার্সন এখানে রয়েছে তো, যেটা তোমাদের, তুমি সন্দেহ করছো তোমাদের দাদা, তুমি জানো তাকে, তাই তো? হ্যাঁ দাদা, সবাই মোটামুটি মানে সবাই জানে যে এই বিষয়টা, কিন্তু তুমি কিছু করতে পারছো না, তাই না? হ্যাঁ দাদা একদম, মানে আমি পুরো মানে এখানে থেকে পুরো পাগল হয়ে যাচ্ছি, মানে না অর্থের দিক থেকে কোনো ঠিক আছে, না দিক থেকে কোনো কিছু ঠিক আছে। আগে কিছুদিন আগে, মানে আগে কিন্তু এতটা খারাপ ছিল না, অর্থের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হলো। এই 6 মান্থ বা 1 ইয়ার, মানে এই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থের ডামাডোল চলছে। মানে তোমার যে হয়তো তুমি 10 টাকা পেতে, সেখানে হয়তো 8 আনা পাচ্ছ, 1 টাকা পাচ্ছ, এরকম কি? একদম, হ্যাঁ দাদা একদম একদম, মানে খাওয়াও মানে ঠিকঠাক ভাবে হচ্ছে না এরকম। বুঝতে পেরেছি। তা তুমি কি চাও আমার কাছে বলো? আমি তো মানে সংসারে থাকতেই চাইছি, যদি কিছু ভাবে মানে এটা ঠিক করা যায়। একটা ম্যাজিক দেখবে, একটা ম্যাজিক বলবো, দেখো একটা ম্যাজিক দেখো। তুমি তোমার বাড়িতে ঠিক ঈশান কোণে, মানে উত্তর পূর্ব কোণে, ঠিক ঈশান কোণে একটি গজাল পেরেক, একটি লেবু, এবং সেই লেবুর উপরে তোমার হাজবেন্ডের নাম লিখে সেই গজাল পেরেকটি দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে তুমি রেখে দাও। কোথায় রাখবে? উত্তর পূর্ব ঈশান কোণে রাখবে, এবং ঠিক অগ্নিকোণে, পূর্ব দক্ষিণ, ঠিক আছে? এই অগ্নিকোণটায়, এই অগ্নিকোণে কি রাখবে বলো তো? একটি ভালো করে শুনবে, একটি সুপুরি, এবং যে পার্সেন্টটি, যে মেয়েটির সাথে সম্পর্ক, সেটা কালো কালি দিয়ে সুপুরির উপরে তার নামটি লিখবে, লিখে একটা সুই ফুটিয়ে দেবে, ওর মধ্যে ফুটিয়ে দিয়ে ঠিক অগ্নিকোণে রেখে দেবে। 3 দিন রাখার পরে কোনো আগুনে, তোমার গ্যাসের আগুন হতে পারে, বা তোমার উনুন হতে পারে, বা যজ্ঞ হতে পারে, যে কোনো জায়গায় ওটা তুমি জ্বালিয়ে দেবে, বা ওর মধ্যে তুমি ছেড়ে দেবে, পুড়িয়ে দেবে। এটা করার পরে ঠিক 1 মাস পরে আমাকে জানাও, বা তুমি পারলে আমার চেম্বারে যোগাযোগ করো। যদি এই রেজাল্টটা পাও তাহলেই আসবে। আগে আমাকে যাচাই করো, আগে আমাকে প্রয়োগ করো, আগে আমার টোটকাগুলি নিয়ে নিজেরা দেখো। এই থার্ড পার্সেন্ট যে সম্পর্কগুলির মধ্যে এই জিনিসটা করলে অনেক সময় দেখা গেছে এই টোটকা করলেই সমস্যার সমাধান, আমার কাছে আসার দরকারও হয় না। এগুলি করো, দারুণ রেজাল্ট।
অনেক বড় ধরনের সমস্যা হলে তো আমি আছি, এটা করে দেখো। যদি মনে হয় যে এইটা করে বেশি কিছু ফল পাওয়া যাচ্ছে না, তাহলে কন্ট্যাক্ট করো, আমি আছি, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ভালো থাকো, ভালো আপনার থাকো। উপরেই আমার ভরসা। একদম থাকো। ভালো থাকবেন। দেখুন, মানে অনুষ্ঠানে বসেই কিন্তু আপনারা যে অনবদ্য টোটকাগুলো পান সেগুলো আগে পালন করতে বলেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তারপরে কিন্তু আপনাদের আসতে বলেন। আর এই যে প্রেডিকশনটা করলেন, তো আমার একটা কথা মনে হয় যে এরকম প্রেডিকশন করতে হলে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র জানলে হবে না, সাথে একটা দেখো, পাওয়ার থাকতে আজকে লাগে। একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী বারংবার ডেট অফ বার্থ দিয়ে করেছে, এবং ডেট অফ বার্থ আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি বলেছি যে জন্ম সময় তারিখটা ভুল থাকতে পারে। কেন, আমরা অনেকেই আছি যারা, আমার মা যখন প্রসব করেছে, আমার মা তো ওই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকেনি, ঠিক এবং কথা। সেখানে একটা মেজারমেন্ট, একটা টাইম, ডক্টর একটা টাইম দিচ্ছে, কখন যখন ডিসচার্জ করছে তখন একটা টাইম দিচ্ছে, একটা আন্দাজ করে আইডিয়া মতো একটা একদম। টাইম বসিয়ে দিচ্ছে। অনেক সময় টাইম থাকে না, একটা মানে আন্দাজে। ডক্টরের সুবিধা অনুযায়ী টাইমটা লেখে, সুবিধা অনুযায়ী। ওনার হাতটা ধুয়ে একজন তারপরে ডক্টরের দেখলেন। তো একটা কাজ, তার তো টাইম লেখাটা কাজ নয়। না। তার কাজ হলো যে আমার যে পেশেন্টটি আছে, তাই সেই পেশেন্টটি যাতে ভালো থাকে এবং তার সন্তান যাতে ভালো থাকে, এটা নিয়ে তার চিন্তা। আমরা ডক্টরকে কিন্তু একটা গডের জায়গায় রাখি, হ্যাঁ। তার কিন্তু ওই টাইমের উপর কোনো কিছু না। একদম। টাইম যদি আমরা যদি টাইমটাকে বলি লিখে দিতে, তখন সে তার প্রতি জোর দেয়, কিন্তু আগে তার প্রায়োরিটি হলো তার পেশেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলি যে ম্যাক্সিমাম পার্সনের কিন্তু টাইমের জায়গায় গরমিল রয়েছে। 1 মিনিটের ভুল হলেও কিন্তু ভুল হয়, 5 মিনিটের ভুল হলেও ভুল হয়। এবার অনেকেই বলে টাইম কখনো ভুল হয় না, আমি টাইম ধরে সিজার করেছি কেটে। এখানে আমি মানি, রাইট, ঠিক, কিন্তু প্রসব যখন করে তখন কোন টাইমটা ধরবে? মানে গর্ভেই তো তার 9 মাস, তাই তো, 10 মাস 10 দিন, মানে তার বীজ গর্ভে। ধারণের সময়টা একদম। নাকি ওই কখন? প্রসবের সময়? তুমি কি যখন ভ্রূণ অবস্থায় পেটে ছিল তখন সেই টাইমটি ধরবে? না, যে টাইমটি যখন সে প্রসব করলো মা, এবং সেই বাচ্চাটি যখন কান্না করলো তখন ধরবে। এবং অনেক বাচ্চা যে কান্না করে না, ডক্টররা তখন চিন্তায় পড়ে যায়, এবং ডক্টরদের চিকিৎসায় বা ওদের কার্যকারিতায় কিন্তু বাচ্চা কান্না করে ওঠে, এবং সেই কান্নার সময় কি টাইমটা ধরবে? এই যে টাইম, এই ক্যালকুলেশন, এই যে যখন আমরা আদান কুষ্টি করি না, পেটে থাকার সময় কিন্তু আমাদের যে কুষ্টি আছে তাকে বলে আদান কুষ্টি। এই যে কুষ্টিটা, এই কুষ্টিটার কিন্তু মাহাত্ম্য অনেক। 99% জানে না যে আদান কুষ্টিটা কি, এবং আদান কুষ্টি যদি না করা হয় তাহলে অ্যাকুরেট বিচার হবে না। এবং আমি এইসবের ঊর্ধ্বে গিয়ে, এইসব বাদ দিয়ে অনেক সময় দেখি যে টাইম ম্যাচ করে না। তাহলে কি? তাহলে অনেকে ভাবতে পারে যে টাইম নেই, তাহলে কি আমার কি বিচার হবে না? হবে। তার জন্য হস্তরেখা বিচার আছে, পাম রিড, এবং ম্যাক্সিমাম এই পাম রিড বিচারটা কিন্তু 100% কিন্তু অ্যাকুরেটই দেয়, মানে অ্যাকুরেট প্রেডিকশনটা দেয়। এবং অনেক সময় দেখা গেছে যে এই পাম রিড করতে সমস্যা হয়। কিসের সমস্যা হয়? অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে বলছে যে বাচ্চা যখন পেটে থাকে তখন হাত মুঠো থাকে অবস্থায়, এবং সেই জন্য কিন্তু একটা রেখা সৃষ্টি হয়। মানুষের যৌক্তিক, এটা যৌক্তিক, বৈজ্ঞানিক যৌক্তিকও কিছু আছে। দেখো, আমরা অ্যাস্ট্রোলজারটা তো এমনি হয়নি, আমাদের অনেক পড়াশুনো করে করতে হয়েছে, ফ্যামিলিগত দিক থেকে অনেক এডুকেশন পেয়ে কিন্তু আজকে এই জায়গাটা। তো আজকে এটা হয়, তো এটা যখন আমি মুট করি, নিশ্চয়ই এখানে মুট হয় না, তো এখানে রেখাটা কি করে হলো, এখানে রেখাটা কি করে হলো, এখানে রেখাগুলি কি করে হলো? মুট তো আমি সারা হাতে করছিলাম, তো এরকম মুটটা করি। তো এইসব যে, তো এরকম অনেক যুক্তি তর্ক নিয়ে কিন্তু এই বিষয়টা ম্যাক্সিমাম তার্কিক বিষয়, ফিলোজফি, টাইপ অফ ফিলোজফি, দর্শন, যেখানে অনেক কিছু অনুভব করতে হয়, অনেক কিছুর সাথে অনেক কিছুর মিল থাকে। আমরা বিজ্ঞানের কতটুকু জানি?
আমরা সাধারণ সামান্য জানি। আমরা মনুষ্য, যদি একজন সায়েন্টিস্ট আমাকে বললো, খুব বড় ধরনের একজন সায়েন্টিস্ট আমাকে বললো যে বিজ্ঞান করে, বিজ্ঞানের কতটুকু জানে মানুষ? সামান্য কিছু, বিজ্ঞানের কত কিছু আছে। একটা নদীর পাড়ে যদি বালি দেখো, ওই বালির এক কণা জানতে পারে, একটা কণা। আজকে বিজ্ঞান, হ্যাঁ আমরা রিসার্চ করে যাচ্ছি। এবার জ্যোতিষী এমন একটা পার্ট, অ্যাস্ট্রোলজি এমন একটা পার্ট, এটা যত ডিপে যাবে। সমুদ্র শাস্ত্র কেন বলা হয়? মানে সমুদ্রের মতো এটা ঠাঁই নেই, ঠাঁই পাওয়া যায় না। পড়াশুনো করতে হয়, শিখতে হয়, একদম রেগুলার বেসিস এটা নিয়ে কালচার করতে হয়, A to Z পড়তে হয়। এবার হ্যাঁ, কিছু পার্সেন্ট খেলো করে দিয়েছে সাবজেক্টটিকে, কিছু পার্সেন্ট আছে সাবজেক্টটিকে চিপ করে দিয়েছে। এই সাবজেক্টটা চিপ সাবজেক্ট নয়, এটা নয় তিলক পরে রুদ্রক্ষ পরে বসে বললাম গাছতলায় দেখলাম, এটা নয় ওই সাবজেক্ট। এই সাবজেক্টটা আপার লেভেল। এটা গ্রহ নক্ষত্র নিয়ে বিচার, গ্রহকে কেউ থামাতে পারে না হাত দিয়ে। এটা এই নয়, এটা ম্যাজিক নয়, এটা ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশন এমন একটা জায়গা যেখানে সাবজেক্টটা সঠিকভাবে অ্যাপ্লাই করলে সাকসেস পাবে। আপনার বিজনেসে ডেভেলপ হবে না কেন? হবেই ডেভেলপ। আপনার সামাজিক পরিচিতিতে ব্যাঘাত কেন? আপনি কেন সমাজের চোখে সাকসেস হচ্ছেন না, সাফল্য পাচ্ছেন না? পাবেন আপনি। আপনার ঘরে আছে কি? আপনার এই হস্তরেখা বিচার করব, দেখব। এবং অনেক সময় কি হয়, আমি অনেকটা ক্যালকুলেশন করি ভাইব্রেশন। এবং এই যে আপনি বলছেন, আপনার যে এই যে আপনার কাছ দিয়ে একটা কথা শুনে আমি যে একটা গাছের নাম, এই যে গাছের এই সময়, এই লগ্নটা কি লগ্ন, এই ক্ষণটা কি ক্ষণ, এই সময়ের ক্যালকুলেশনটা কটার সময়, তুমি 7টা 5-এ বললে না 9টা 10-এ বললে এই কথাটি, এবং এই সময় এবং তোমার ভয়েস, এইসব নিয়ে একটা ক্যালকুলেশন করে একটা বিচার, এগুলি আপার লেভেলের প্রেডিকশন থাকে। এই প্রেডিকশন এত সহজ নয়। পড়াশুনো না করলে, শক্তি না থাকলে, একজন যোগবিদ জয়দেব শাস্ত্রী যোগা নিয়ে বহুদিন রিসার্চ করছে, এখনো করে যাচ্ছে। মানে কি, এই জিনিসগুলি একটা আধ্যাত্মিক একটা ব্যাপার থাকে, শক্তি থাকে। এবং আমি বলি না আমি ভগবান আর আমার বিশাল শক্তি, তা নয়, নাথিং। আমি যেটুকু জানি সেটুকু ভালোভাবে জানি। একদম একজন ফোনে কে আছে আমাদের সাথে? নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। বলো। আমার নাম কৌস্তব রয়। আচ্ছা, বলো। বলুন, কতদিন অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান আমি অনেকদিন থেকেই দেখছি। আমার মামা গিয়েছিলেন দাদার কাছে, দাদার ওই ইয়েতে 51 কালীবাড়ি মন্দিরে। হ্যাঁ, বলো। আমার মামা সমস্যা নিয়ে গিয়েছিলেন, মানে আমার বোনের, মানে মামা তো বোনের সমস্যা নিয়ে। তো আমার মামা দিয়ে কাজ পেয়েছেন। আচ্ছা, দিয়ে মামাই আমাকে বলেছিলেন যে আপনার প্রোগ্রাম দেখতে। আমি আপনার প্রোগ্রাম দেখেছি। তারপরে ওই প্রোগ্রামের মধ্যে আপনি একটা টোটকাও দিয়েছিলেন একটা ব্যবসার জন্য। ওই টোটকাটা, হ্যাঁ ওই টোটকাটাও করেছি। আপনি বলেছিলেন যে ওই টোটকা, মানে প্রোগ্রামে বলেছিলেন যে টোটকা করে যদি উপকার পান তবেই আমাকে ফোন করুন। আমি সেই জন্য আজকে দেখলাম প্রোগ্রামটা হচ্ছে, তো তাই ফোন করেছি। ঠিক। আচ্ছা। মানে দেখুন, আপনার সে পদ্ধতি কিন্তু একই আছে, আজকের অনুষ্ঠানে তো আপনি বললেন, তাই না? মানে আমি একটাই কথা বলি যে আমার টোটকা করো, ফল পাও, দেন আমার কাছে আসো। এবার আমি ভগবান নই, ম্যাজিক জানি না, ভগবান নই। যেটুকু জানি সেটুকু সলিড, এবং সেই জানা থেকে কিছু ক্রিয়া করি এবং বিচার করি, বিশ্লেষণ করি। কিছু জিনিস তোমাদেরকে এমনভাবে বলে দিই যে এটা থেকে এটা করলে, এটা থেকে এটা করলে এটা হবে, এবং মানুষ সাকসেস পায়, সাফল্য পায়, তাই আসে। আমি এই মানুষের কথাগুলিকে নেব, এই মানুষের যে জিনিসগুলি অ্যাপ্লাই করতে বলছে সেগুলি অ্যাপ্লাই করব, সাকসেস তোমার পায়ের কাছে এসে পড়বে। তুমি কি আজকে তোমার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ, আমার ওই আপনি বলেছিলেন যে মানে টোটকাটা করে যদি উপকার পান তো আমাকে ফোন করবেন, আমার সাথে কনসাল্ট করবেন। আচ্ছা, আমি টোটকাটা পেয়ে খানিকটা একটু উপকার পেয়েছি। কিন্তু তো আমি চাইছি আপনার সাথে যোগাযোগ করতে, আর আজকে আমি প্রোগ্রামটা দেখলাম তাই ফোন করেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি কন্ট্যাক্ট করো, আমার নিচে যে নম্বরগুলি আছে কন্ট্যাক্ট করো, ওরা তোমাকে সঠিক গাইড করবে। এবং তোমাকে আর একটা কথা বলবো, জাস্ট একটা জিনিস শুনবো তোমার কাছ থেকে। তুমি আমাকে যে কোনো একটি ফলের নাম বলো তো। ফল এই সময়টা, দাঁড়া একটা মিনিট 954 9টা 54 অ্যাপেল। এই যে ক্যালকুলেশনটা, যে এই যে ভাইব্রেশন, এই যে ক্যালকুলেশন, এখানে একটা বিচার
ঠিক এই সময় এই টাইমে তুমি এই ফলের নাম বলেছো, মানে কি তোমার দেখবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় একটা সংকোচবোধ কাজ করে যে আমি কি সাকসেস পাবো, আমাকে সাফল্য আসবে, আমি কি ডেভেলপ করতে পারবো, এবং আমি কি এত সব একটা রিস্কই ভাব, মানে আমি কি রিস্ক, মানে তুমি রিস্ক নিতেই চাও না, মানে তুমি সবসময়ের জন্য একটু ক্যালকুলেশন করে চলার চেষ্টা করো যে এটা করে হ্যাঁ একদমই ঠিক বলেছেন। কেননা দাদা আমি মানে বিজনেসটা, আমার যে বিজনেসটা আছে আমি প্রচুর লস করেছি, ঠিক আছে। তো আমি তারপরেই আপনার মানে প্রোগ্রাম মামা বললো, তারপরে আপনার প্রোগ্রাম দেখলাম, টোটকা করলাম, আমি মানে এখন কি বলুন তো চালিয়ে যাওয়ার মতন ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছি। তোমার পার্টনারশিপ, তোমার আগের তুলনায় অনেকটা বেটার। তোমার পার্টনারশিপ বিজনেস ছিল তো? পার্টনারশিপ ছিল, কিন্তু আমি পার্টনার ধোকা দিয়ে গেছে, পার্টনার ধোকা দিয়েছে, যাই হোক, তাই তো নাকি? ধোকা দিয়েছে তো পার্টনার। আর তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু বিজনেসের থেকে অনেক অর্থ কিন্তু যেটা তুমি ক্যালকুলেশন করছো, কিন্তু অনেক অর্থ কিন্তু তুমি নষ্ট করছো শেয়ার মার্কেটে, এবং সেখানে কিন্তু অনেক ক্যালকুলেশন করে নষ্ট করে আজকে অনেক টাকায় তোমার দেনার মধ্যে তুমি জড়িয়ে যাচ্ছ, তুমি কিন্তু শেয়ার মার্কেটে প্রচুর টাকা লস করছো, এটা কিন্তু আমি খারাপ একটা টাইম একটা মানে এটা করছিলাম, কিন্তু আপনার প্রোগ্রামটা দেখার পরে মানে আপনার থেকে ইন্সপায়ার হই, কিন্তু আর মানে ওই সব ভুলভাল কাজ একদম না, ওটা প্রচুর স্টাডি করতে হয়, ওটা একটা আলাদা পার্ট, ওটা একটা মানে বিগ মানে জায়গা, তুমি ওখানে একটু স্টাডি না করে আর তুমি ওর মধ্যে যেও না, ঠিক আছে? ওটা তোমার জন্য নয়, একদম না, তোমার জন্য নয়। আমি তোমায় বলি, কি বলবো তোমাকে, একটা কাঁচা হলুদ নেবে, ঠিক আছে? কাঁচা হলুদ আর সর্ষের তেল, এই দুটো থেকে পেস্ট করে মানে একসাথে মিশিয়ে নেবে, মানে কাঁচা হলুদ সর্ষের তেল দুটো মিশিয়ে পেস্ট করে মিশিয়ে তুমি ওই যে রসটা হয় ওই রসটা দিয়ে না তুমি ঠিক সোমবার দিন শিবের মাথায় ভালো করে লাগিয়ে দেবে, বুঝতে পারলে? শিবের মাথায় লাগিয়ে দিয়ে স্নান করবে, মানে ওই মানে শিবকে তুমি স্নান করাবে, স্নান করানোর পরে যে জলটা পাবে ওই জলটা তুমি বাড়িতে নিয়ে আসবে, ঠিক আছে? বাড়িতে নিয়ে এসে যে কোনো জায়গায় যাবে, সে কোনো জায়গায় যাওয়ার আগে জাস্ট মাথায় একটু জলটা দিয়ে যাবে, যে কোনো জায়গায় যাচ্ছ মাথায়, এটা করো, বা বিজনেসের ক্ষেত্রে এটা করো, মানে দারুণ রেজাল্ট পাবে। তারপর তো আমি আছি, ঠিক আছে? হ্যাঁ টোটকা তো অবশ্যই করবো, তবুও আমি চাইছি আপনার সাথে একবার সরাসরি আমি দেখা করতে। আচ্ছা আসো, দেখছি নিশ্চয়ই দেখা করবেন, ভালো থাকবেন। অবশ্যই আপনারা দেখা করুন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে, বিশেষ করে মন্দিরে যদি আসেন, মানে একান্ন কালীবাড়ি মন্দিরে একটি বিশেষ দিনে আপনি তো কিছু দিয়ে থাকেন সবাইকে। সত্যি কথা বলতে আমার এই মন্দিরে যেমন ধরো কালী পুজো না, এই যে কালী পুজো বলো, তারপর যে দুর্গা পুজোতে ধরো যখনই ধরো কালী পুজো যখনই হয় তখনই কিন্তু দেখবে হাজারের লোক আমার ওই মন্দির দর্শন করতে আসে, মানে এক একটা বিশেষ, সমস্ত দিনই আসে কিন্তু এক একটা বিশেষ দিন, যেমন ধরো কালী পুজোর দিন, এবং মন্দিরে এত সুন্দর পুজো দেখতেও তো প্রত্যেক দিন লোকের ভিড় আছে। কালী পুজোয় না তুমি জানো বারাসাত ফেমাস, জানো তো? কালী পুজো মানে বারাসাত কিন্তু ফেমাস, এবং ওই বারাসাতের সাথে সাথে মধ্যমগ্রাম এখন ফেমাস হয়ে গেছে একান্ন কালীবাড়ির জন্য। মধ্যমগ্রাম একান্ন কালীবাড়ির জন্য কিন্তু ফেমাস। আজকে ওই মধ্যমগ্রামে কালী পুজো হলে ওই যে কটা দিন, ওই 3-4টে দিন 4-5টা দিন, মানে ওই মানে পুলিশ গার্ড দেয়, মানে এরকম সম্ভবত এরকম মানে এত ভিড় মধ্যমগ্রামে। এবং সেখান থেকে আমার ওই একান্ন কালীবাড়িতে প্রত্যেকটা দিন যত লোক আসুক না কেন, যত লোক, হাজার লোক, লক্ষ লোক, যত লোক আসুক না কেন, সমস্ত লোককে না যারা যায় ওই মন্দির থেকে কিছু না কিছু তারা হাতে করে নিয়ে যায়, কিছু না কিছু নিয়ে যায়। আজকে ওই মন্দির থেকে পায় না এমন কিছু মানে নেই, অনেক কিছু পায় এবং অনেক লোক নিয়ে যায়। এবং সত্যি কথা বলতে নিয়ে যাওয়ার পরে বলে যে অনেক জায়গা থেকে অনেক তো রেমেডি নিয়েছি, তোমার ওই মন্দির থেকে একটা জিনিস নিয়ে এসে যা ফল পেলাম সেটাই একটা অনবরত ফল। এবার তোমার কাছে যাওয়ার পরে যে কি পাবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার মন্দির থেকে যা পেয়েছি, আমি তাই বলছি, আমার কাছ থেকে কি পাবে না পাবে আমি সেটা বলবো না, কিন্তু মন্দির থেকে যা পাবে সেটা একটা আলাদা ব্যাপার। যারা মন্দির দর্শন করতে যায় তারা জানে যে মায়ের কাছে যাওয়ার পর ওখান থেকে কিছু না কিছু পাই, আমরা পেয়ে নিয়ে আসি, দারুণ আমরা রেজাল্ট পাই। আর আমি তোমাদের সবাইকে বলি, মন্দিরে যারা আসবে কেউ খালি হাতে ফিরবে না, কিছু না কিছু নিয়ে আসবে।
ওই যদি না দেয় চেয়ে নিয়ে আসবে, দারুণ সাফল্য হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকের একটি পূর্ণ তিথিতে যজ্ঞা অনুষ্ঠানে আহুতি দিতে দাদা এসেছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম গৌতম মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম নাগের বাজার থেকে। এই যে এরকম যজ্ঞা অনুষ্ঠানে আপনি আগে কখনো আহুতি দিয়েছেন? না না না, প্রথম। আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। যজ্ঞা অনুষ্ঠানে আহুতি দিয়ে মানে আপনার কি রকম লাগছে, যে পরবর্তী সময়ে আপনার কোন দিকটা ভালো হতে পারে বা কি রকম পরিবর্তন হতে পারে? এখন পরিবর্তন এসেছিল আমার ছেলের জন্য। হ্যাঁ, আমি শাস্ত্রীজিকে ছেলের জন্য এসেছিলাম। আমি প্রথম দক্ষিণেশ্বর চেম্বারে দেখা করি, তারপরে এখানে এসেছিলাম একান্ন কালো বাড়িতে। তা আমি ফল পেয়েছি, আমি উপকার পেয়েছি, বিরাট উপকার পেয়েছি। আচ্ছা, এটা মানতে অস্বীকার করার নেই, খুব উপকার পেয়েছি। আজকে এই অনুষ্ঠানে যে দিদি আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, তিনি এসেছেন বনগাঁ অশোকনগর থেকে এবং বিগত 10 বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে তার একটা সুমধুর সম্পর্ক আছে। আচ্ছা, আসুন জেনে নিই এই সম্পর্কটা কিভাবে শুরু হলো। বেনি মাধব শিলে পঞ্জিকা, তখন ফোন করলাম, তখন উনি বললো যে আমি বাসাত বসি রনির টাওয়ারের ওপরে। তখন মেয়েকে নিয়ে গেলাম, মেয়ে এরকম অ্যাক্সিডেন্ট টুকিটাকি এখন হচ্ছে, তারপরে নিয়ে গেলাম। তখন দিল, উনি যা দিল ওতে আমার মেয়ের মানে বড় অ্যাক্সিডেন্টই ছিল, সেগুলো সব কেটে গেল, আগুনে জলে পড়া সবই ছিল, কেটে গেল। মেয়ের কত বয়স? এখন মেয়ের বয়স 24। আর তখন মেয়ে মাধ্যমিক দিয়েছে, তখন মেয়ের বয়স 14 বছর। 14 বছর। আচ্ছা, তারপরে দেখলাম ওটাতে মেয়ে অনেকটা ভালো ডেভেলপ হলো, অনেক মেয়ে পড়াশোনায় ভালো হলো, মাথা ভালো, অন্য কোনো দিকে মাথা নেই, মেয়ে সব দিকেই ভালো হলো, মেয়ে পড়ায় আগ্রহী হলো, মেয়ের অ্যাক্সিডেন্ট মানে ছোটোখাটোর উপর দিয়ে আছে। আচ্ছা, বেশি বড় বিপদ হয়নি। তাতেই বুঝলাম যে আমার কাজ হয়েছে। তো এবারে আবার ছেলে একটু বিপদে পড়েছে, তাই আমি যে ছেলের বয়স এই 30, আমি ওকে নিয়েও এই আসলাম। এই জন্য আমার কাজ হয়েছে। একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেক শিষ্য ভক্তরা এখানে আছেন, যেমন দাদা এখানে দাঁড়িয়ে আছেন আমার সাথে। আসুন প্রথমে আমরা দাদার সাথে একটু পরিচয় করে নিই। আপনার নামটা বলুন। তাপস কুমার দাস আমার নাম। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি অম্বিকা কালনা। অম্বিকা কালনা, নবদ্বীপের আগে। বুঝতে পেরেছি। তো আপনি ওনার সাথে কতদিন ধরে পরিচিত? মানে পরিচিত মানে টিভিতে পরিচিত 1 বছর প্রায়। আচ্ছা, আর কিন্তু মানে সাক্ষাৎকার হয়েছে 2বার, এটা নিয়ে 2বার। এই 2বারে ওনার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? কতটা আপনি ভালো আছেন, পজিটিভিটি কতটা পেয়েছেন? মানে প্রথম দিনের থেকে তারপরে আমি অনেক ভালো। প্রথম দিনের থেকে একটু বলতে পারবেন কি প্রবলেম ছিল আপনার? আমার এমনি পারিবারিক গন্ডগোল ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি এসে দাঁড়ান তাহলে। আমার পারিবারিক গন্ডগোল ছিল। আচ্ছা, সেটা একটা মেটার দিকে যাচ্ছে। বেশ, এটা তো ছিলই না। ঠিক। আসলে সাংসারিক অশান্তির জায়গাটা আজকে কিন্তু অনেকের জীবন বিপর্যস্ত করে দেয়। মানে আমাদের যে প্রবাহটা সেটা কিন্তু বারে বারে বিঘ্নিত হয়। সেই কারণে এটা আমাদের অনেকেরই একটা বৃহৎ সমস্যা। তো সেই জায়গা থেকে আপনি এখানে এসেছেন মানে সেই সমস্যাটা নিয়ে, এবং কতদিনের মধ্যে আপনার কিছুটা উন্নতি হয়েছে? কিছুটা একটুখানি এগিয়েছে আর কি, মায়ের আশীর্বাদ আর দাদার। আর এই সমস্যাটা আপনার কত দিনের ছিল? প্রায় 4 বছর। তাহলে মানে একটা অনেক পুরনো সমস্যা আপনার মোটামুটি অল্প কয়েক দিনের মধ্যে আপনি